কয়েল কেন কাটে বা কয়েল কেন শর্ট হয়। যেখানে যা ঢুকছে ইলেকট্রিক পয়েন্টটা বাদে আমাদের এখানে হচ্ছে ড্রামটাকে দেখুন। ড্রামের দুটো দিক, একটা দিকে জল ঢুকে আর একটা দিকে জল বার হয়। এইটা হচ্ছে আমার জল ইন, এটা আউট। দেখেন যেখানে জলটা আউট হচ্ছে সেখানে পাইপটা কিন্তু বড় এবং পাইপের মাথায় ছিদ্র আছে কয়েকটা, এবং ওখান থেকে জলটা হিট হয়ে তবে এই দিক দিয়ে আউট হচ্ছে। এবার জল যেখানে আমার ঢুকছে সে পাইপটা কিন্তু ছোট। কোনো কারণে আপনি গিজার চালিয়েছেন, এই মুহূর্তে ট্যাঙ্কিতে আপনার জল নেই, সেক্ষেত্রে কয়েলটা ওভারহিট হয়ে কেটে যাবে। এই কাটার হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, সেখানে আপনার এখানে সেফটি সুই ভাল্ব যেটা বলা হয় বা এনআরভি ভাল্ব যেটা বলা হয়, সেই ভাল্বটা লাগাইতে হবে। এনআরভি ভাল্বটা কিরকম দেখতে, এই যে এনআরভি ভাল্ব, এখানে কি করে, এটা হচ্ছে এনআরভি ভাল্ব। এখানে জলটা যখন ঢুকছে জলের প্রেসারে কিন্তু ভাল্বটা খুলছি, এবং জল যখন ট্যাঙ্কিতে যতটাই পরিপূর্ণ হোক না কেন, মানে জল ভর্তি হয়েছে ধরেন, কিন্তু ট্যাঙ্কি থেকে জল না পাওয়া পর্যন্ত জল আর আউট হবে না। এই ভাল্ব যদি এখানে লাগানো থাকে তাহলে কি হচ্ছে, জল আপনার এখানে ঢুকবে, এবার যখন জলের প্রেসার পাবে তবে এই দিক দিয়ে জল আউট হবে। এখানে যদি জলের প্রেসার না পায় তাহলে ট্যাঙ্কিতে যতটাই জল থাক না কেন সেই জলটা আর বেরোবে না। কারণ এখানে জল বেরোবে না, তার কারণ হচ্ছে এই যে ছিদ্রটা আছে, এখানে যে ছিদ্রগুলো আছে এখান দিয়ে জল বেরোনোর টাইম। তাহলে কি হয়, আপনার অর্ধেকের বেশি ড্রামে দেখেন, এটা যদি আপনার ড্রাম হয় তাহলে ড্রামের অর্ধেকের বেশি অর্ধেক জল কিন্তু থেকে যাচ্ছে। ফলে এই যে কয়েলটা আছে আপনার, কয়েলটা কিন্তু জলে চুপি থাকছে। এবার এই ভাল্ব যখন থাকছে এখান থেকে যতটা জল ঢুকবে এই ফ্লো পর্যন্ত সবসময় আমার জল থেকেই যাবে এই পর্যন্ত। এর উপরে যতটা খালি হবে সেই খালি জলটা কিন্তু ওখান দিয়ে বেরোবে। এবার এটা যদি না থাকে তাহলে কি হবে, ট্যাঙ্কিতে আপনার ভাল্বটা লাগানো নেই, আপনার মেন ট্যাঙ্কিতেও জল শেষ। এটা আপনি যে কোনো ট্যাপ যখন খুলছেন এর ভিতরে যে জলটা ছিল এই যে ছিদ্র দিয়ে, এই ছিদ্র দিয়ে জল আবার এটা দিয়ে বেরিয়ে চলে এসছে। এই ক্ষেত্রে আপনাদের কয়েলগুলো কাটে। এবার যদি এই সেফটি ভাল্ব লাগানো থাকে ম্যাশিং এর ক্ষেত্রে তাহলে কিন্তু এই কয়েলটা আপনার রক্ষা পাবে। এবার এটার একটাই খারাপ রিপোর্ট আছে, যদি কোনো কারণে আপনার ট্যাঙ্কি আর এই আপনার জলের যে মেন ট্যাঙ্কি আর আপনার হচ্ছে গিজারের যে ট্যাঙ্কি, এটা দূরত্ব যদি 10 ফুটের কম হয় বা 10 ফুটের বেশি